কাছে আরজ করলেন যে হে আল্লাহ, আমার সন্তানকে পৃথিবী এবং আখিরাতে উঁচু মাকাম দান করেন। বলুন সুবহানাল্লাহ। তো তিনি হচ্ছেন একজন কামিলে ওলি, তিনি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা। বিরাদার, প্রিয় বান্দা শুধু মুখে বললেই শুধু হয় না, বরং পিতামাতার সেবা করতে হয়। বিরাদার মিল্লাত ইসলামিয়া রিওয়ায়াতের মধ্যে ইরশাদ রয়েছেন যে একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে আরজ করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার জান্নাতের বন্ধু কে হবে, আমার জান্নাতের সঙ্গী কে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন, হে মুসা, অমুক গ্রামে চলে যাও, অমুক গ্রামে একজন কসাই রয়েছে, সে তোমার জান্নাতের বন্ধু রয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন গেলেন কসাইয়ের সঙ্গে মুলাকাত করতে, সাক্ষাৎ করতে যখন গেলেন, সাক্ষাৎ করে দেখলেন যে তিনি তিনার বৃদ্ধা এবং বৃদ্ধ মাতার খুব লালন পালন করছে, সেবা করছেন। এমনকি তিনি এক লোকমা খাচ্ছে তো আবার দুই লোকমা তিনি তিনার পিতা মাতাকে খাওয়াচ্ছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার এই যে বন্ধু জান্নাতি যে বন্ধু হবে, কারণ একটাই কারণ যে এই পিতা মাতার সেবা করছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি কুরবানি যে দিয়েছে, তো সেটি হচ্ছে মা এবং বাবা, সেটি পিতা এবং মাতা। তাই বিরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পিতা মাতার শান ও আজমতকে বুলন্দ বালা করছে, আর কোরআনে মুকদ্দাসের মধ্যে ইরশাদ করছেন, ওয়া'বুদুল্লাহ, আর আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এবং তার সঙ্গে কাউকে শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। বিরাদার মিল্লাত ইসলামিয়া কোরআনে মুকদ্দাসের মধ্যে একাধিক জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ইবাদতের আদেশ দেওয়ার পর সমস্ত মানবগণদেরকে আদেশ দিচ্ছে যে তোমরা তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। বিরাদার মিল্লাত ইসলামিয়া পিতা মাতার শান ও আজমত আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মুকদ্দাসের মধ্যে বিভিন্ন জায়গাতে ওয়াবিল ওয়ালিদাইনি, আর পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। বিরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতা মাতার সাদকায় সমস্ত মানব জাতিগণদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই বিরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিচ্ছে যেরকম তোমরা আমার ইবাদত করছো, ঠিক তেমনি তোমরা তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। বিরাদার মিল্লাত ইসলামী হাদিসের মধ্যে ইরশাদ রয়েছে, মিশকাত শরীফের হাদিস, এক ব্যক্তি নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারগাহে এসে আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভালো ব্যবহারের সবচেয়ে অধিকার, সবচেয়ে বেশি হকদার কে? তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, উম্মুকা, তোমার আম্মা, তোমার মা। আবার সেই সাহাবী রাসূল ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো ব্যবহারের সবচেয়ে হকদার কে? তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, উম্মুকা, তোমার মা। সেই সাহাবী রাসূল আবার ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভালো ব্যবহারের সবচেয়ে উত্তম হকদার কে? তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার সেই সাহাবী রাসূল আবার ইরশাদ করলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সবচেয়ে ভালো ব্যবহারের হকদার কে? তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আবুকা, তোমার পিতা। বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সাহাবী রাসূল একবার দুইবার নয়, বরং চারবার ইরশাদ করলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভালো ব্যবহারের হকদার, সবচেয়ে বেশি হকদার কে?
তো 3 বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মুকা তোমার মা, উম্মুকা তোমার মা। চতুর্থবার বললেন আবুকা তোমার পিতা। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে পিতা মাতার শান কত উঁচু রেখেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। বিরাদার, এই হাদিসে যেরকম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার ইরশাদ করলেন যে তোমার মা হচ্ছে সবচেয়ে হকদারের বেশি হক যদি কেউ যদি হয় তো সেটি হচ্ছে তোমার মা। কেন? এটার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মুকদ্দাসের মধ্যে ইরশাদ করছেন, মায়ের শান ও আজমতকে বুলন্দ বালা করছেন আর ইরশাদ করছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা, আর মানব জাতিগণদেরকে আদেশ দিলেন, মানব জাতিগণদেরকে আদেশ দিলেন বিওয়ালিদাইহি, কে তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। হামালাতুহু উম্মুহু ওয়াহাবান ওয়াহানান, হামালাতুহু উম্মুহু কুরহান, এটার জন্য যে তোমার মা তোমাকে কষ্ট সহ করে গর্ভে রেখেছেন। আবার কোরআনে মুকদ্দাসের মধ্যে ইরশাদ করছেন ওয়া ওয়াদাতুহু কুরহান, এবং কি তোমার মা তোমাকে কষ্ট সহ করে জন্মদান দিয়েছেন। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, মা এমন একটি উত্তম মানুষ যেই মা নিজের সন্তানকে লালন পালন করেছেন, নিজের সন্তানকে এত সুন্দরভাবে তৈরি করেছেন যে তার হক আজ পর্যন্ত কেউ আদা করতে পারবে না। বিরাদার, মা এমন একটি মানুষের নাম যে নিজে না খেয়ে কিন্তু সন্তানকে খাওয়াইয়েছে। মা এমন একজন যে নিজে না ঘুমিয়ে কিন্তু সন্তানকে খুব শান্তি মনে ঘুম পাড়িয়েছে। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, কিন্তু আমরা এত হতভাগা মুসলমান হয়ে যাচ্ছি যে সামান্য 2টি টাকা যখন আমাদের কাছে চলে আসে তখন সেই মাতার পিতাকে ভুলে যায়, সেই মাতা পিতার প্রতি খারাপ ধারণা রাখি, সেই মাতাকে আমরা চোখ গরম করে কথা বলি। হায় আফসোস, যেই মাতা আমাদেরকে ছোট থেকে নিয়ে সাবালিক পর্যন্ত আমাদেরকে লালন পালন করলেন সেই মাকে আজকে আমরা ভুলে যাচ্ছি। কিন্তু বিরাদার, যে নিজের মাতার প্রতি হেফাজত করেছে, যে নিজের মাতার খিদমত করেছেন, সেবা করেছেন, তারও বিষয়ে কিন্তু হাদিসের মধ্যে বিভিন্ন জায়গাতে ইরশাদ রয়েছেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, রিওয়ায়াতের মধ্যে ইরশাদ রয়েছেন যে এক ব্যক্তি তার মাতা, বৃদ্ধা মাতাকে ঘাড়ে নিয়ে 1 বার 2 বার নয় বরং 7 বার হজ করলেন। তার মাকে 7 বার হজ করালেন। 7 বার হজ করানোর পর কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আরজ করতে লাগলেন যে হে আল্লাহ, হে রব, আমি আমার মাকে 1 বার 2 বার নয় বরং 7 বার হজ করিয়েছি, তাহলে কি আমি আমার মায়ের হক আদা করে দিয়েছি? গায়েব থেকে আওয়াজ আসলো, হে নেক সন্তান, হে নেক যুবক, শোনো, তুমি তোমার মাতাকে 7 বার যে ঘাড়ে চাপিয়ে 7টি বার যে হজ করিয়েছো, তো তুমি এটা ভাবছো যে আমি হয়তো আমার মায়ের হক আদা করে দিয়েছি। না, শোনো, তুমি তোমার মায়ের একটি রাতেরও কিন্তু হক আদা করতে পারোনি। বলুন সুবহানাল্লাহ। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, মায়ের সেবা করতে গেলে, পিতামাতার সেবা করতে গেলে ওলিও হওয়া যায়, এবং পিতামাতার সেবা করতে গেলে তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত তৈরি করে রেখেছে। যেরকম বিরাদার, রিওয়ায়াতের মধ্যে ইরশাদ রয়েছেন, হযরতে বায়েজিদ বাসতামি রাদিয়াল্লাহু তাআলা একাধিক জায়গাতে ইরশাদ করতেন যে আমি যে এত উত্তম মাকাম পেয়েছি, এত উত্তম মর্যাদা আমি যে পেয়েছি, একমাত্র আমার মায়ের কারণে। বলুন সুবহানাল্লাহ। একমাত্র আমি নিজের মায়ের কারণে। তিনি বলছেন, যখন আমার মা আমাকে বলল যে হে বায়েজিদ বাসতামি, একটু আমার জন্য পানি নিয়ে আসো, যখন আমি পানি নিয়ে আসলাম তো আমি দেখতেছি যে আমার মা ঘুমিয়ে পড়েছে। সেই বায়েজিদ বাসতামি রাদিয়াল্লাহু তাআলা তিনি তার মাতার সামনে, মাতার পায়ের সামনে দাঁড়িয়ে থাকলেন, পুরো রাত দাঁড়িয়ে থাকলেন। যখন তিনার মাতার ঘুম যখন ভেঙে যায় তখন বলছে, হে বায়েজিদ বাসতামি, তুমি তো পারতা ঘুমিয়ে যেতে, তুমি তো পানির গিলাস রেখে ঘুমিয়ে যেতে পারতা, কিন্তু হযরত বায়েজিদ বাসতামি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আমার প্রিয় মা,
আমি পারতাম ঘুমিয়ে যেতে পারতাম, কিন্তু এটি হচ্ছে আদবের খেলাফ, এটি হচ্ছে আদবের খেলাফ। কেন? যদি আমি পানি রেখে যদি ঘুমিয়ে যেতাম, আর বিচ রাত্রে যদি আপনি যদি ঘুম যদি আপনার ভেঙে যেত আর পানি যদি আমি না দিতে পারতাম, তাহলে এই আদবের বিষয়ে আল্লাহ তাআলা আমাকে কঠোর শাস্তি দিতে পারতেন। তাই বেরাদার, হযরত বায়েজিদ বাস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনাকে এত দোয়া দিলেন, আল্লাহ তাআলার কাছে আরজ করলেন যে হে আল্লাহ, আমার সন্তানকে পৃথিবী এবং আখিরাতে উঁচু মাকাম দান করেন। বলুন সুবহানাল্লাহ। তো তিনি হচ্ছেন একজন কামিলে ওলি, তিনি হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। বেরাদার, প্রিয় বান্দা শুধু মুখে বললেই শুধু হয় না, বরং পিতামাতার সেবা করতে হয়। বেরাদার মিল্লাত ইসলামিয়া রিওয়ায়াতের মধ্যে ইরশাদ রয়েছেন যে একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার বারগাহে আরজ করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার জান্নাতের বন্ধু কে হবে, আমার জান্নাতের সঙ্গী কে হবে? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, অমুক গ্রামে চলে যাও, অমুক গ্রামে একজন কসাই রয়েছে, সে তোমার জান্নাতের বন্ধু রয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন গেলেন কসাইয়ের সঙ্গে মুলাকাত করতে, সাক্ষাৎ করতে যখন গেলেন, সাক্ষাৎ করে দেখলেন যে তিনি তিনার বৃদ্ধা এবং বৃদ্ধ মাতার খুব লালন পালন করছে, সেবা করছেন। এমনকি তিনি এক লোকমা খাচ্ছে তো আবার দুই লোকমা তিনি তিনার পিতা মাতাকে খাওয়াচ্ছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার এই যে বন্ধু জান্নাতি যে বন্ধু হবে, কারণ একটাই কারণ যে এ পিতা মাতার সেবা করছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বেরাদার বোঝা যায় যে পিতা মাতার সেবা করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করবে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া মিশকাত শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে এক সাহাবী রাসূল এসে হাজির হলেন, আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুদ্ধতে যেতে চাই, আমি যুদ্ধে যেতে চাই, তাই আপনার কাছে আমি এসেছি পরামর্শ লওয়ার জন্য। আপনি কি আমাকে অর্ডার দিচ্ছেন? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে যুবক, তোমার কি মা বেঁচে আছে? তোমার কি মা জীবিত আছে? তিনি বললেন যে হ্যাঁ, আমার মা জীবিত রয়েছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, তাহলে তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের কদমের তলে জান্নাত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, সমস্ত মুসলমান মাতার পায়ের কদমে আল্লাহ তাআলা জান্নাত রেখেছে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, শুধু এটাই নয়, যেই ব্যক্তি পিতার মাতার প্রতি ভালো ব্যবহার রাখবে, সৎ ব্যবহার রাখবে, তার জন্য আল্লাহ তাআলা প্রচুর একটি সুন্দর একটি গিফট রেখেছে, সেই গিফটটি হচ্ছে জান্নাত। বেরাদার মিল্লাত ইসলামিয়া, এবার আসুন যে পিতা মাতার প্রতি সন্তানের হক কতটি, পিতা মাতার প্রতি সন্তানের হক কতটি রয়েছে। মিশকাত শরীফের হাদিস, সাহাবী রাসূল আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা হাক্কুল ওয়ালিদাইহি আলা ওয়ালিদিহিমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতামাতার প্রতি সন্তানের কতটি হক রয়েছে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হুমা জান্নাতুকা, হুমা জান্নাতুকা, তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত, তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়া নারুকা, আর তোমার মা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। বলুন আল্লাহু আকবার। বিরাদার, এই হাদিসে আমরা সাফ বুঝতে পারি যে ব্যক্তি পিতামাতার সেবা করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। আর যেই ব্যক্তি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার রাখবে, পিতামাতার সঙ্গে খারাপ ধারণা রাখবে, পিতামাতার নাশুকরি করবে, পিতামাতার আদেশ অনুযায়ী চলবে না, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষিপ্ত করে দেবে। বলুন আল্লাহু আকবার। বিরাদার মিল্লাত ইসলামিয়া, রিওয়ায়াতের মধ্যে পিতারও কিন্তু খুব মর্যাদা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। হাদিসের মধ্যে বিভিন্ন জায়গাতে পিতার ইরশাদ করেছেন। বিরাদার, ইরশাদ রয়েছেন মিশকাত শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ সন্তুষ্ট হয় যদি পিতা যদি সন্তুষ্ট থাকে। বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ যদি রাজি থাকে তো বুঝে নিতে হবে যে তার পিতা রাজি রয়েছে।
আর যদি আল্লাহ নারাজ থাকে তো বুঝে নিতে হবে যে তার পিতা তার সঙ্গে নারাজ রয়েছে। তাই বেরাদার, আমাদের সকলকে ভাবতে হবে, বুঝতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যে সবচেয়ে উত্তম একটি নিয়ামত দিয়েছে, তো সেটি হচ্ছে পিতা এবং মাতা। সেই পিতা মাতার আমাদেরকে সকলকে সেবা করতে হবে, সেবা করে জান্নাতকে আমাদেরকে জান্নাত হাসিল করতে হবে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, যেই ব্যক্তি পিতা মাতার সেবা করে না তার বিষয়েও কিন্তু বিভিন্ন হাদিসের মধ্যে ইরশাদ রয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইরশাদ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সেই ব্যক্তি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি একবার নয়, দুইবার নয়, বরং তিনবার ইরশাদ করলেন যে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কেরাম আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাবে? তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যেই ব্যক্তি তার পিতামাতার সেবা করলো না এবং কি তার পিতামাতার বৃদ্ধা এবং বৃদ্ধর সময় পেল এবং সেবা না করে তার জান্নাত হাসিল করতে পারলো না, সেই ব্যক্তি যাতে কি ধ্বংস হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো বিরাদারি মিল্লাত ইসলামিয়া, আমাদের সকলকে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার রাখতে হবে, পিতামাতার সেবা করতে হবে। কেননা যে পিতামাতার সেবা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য একটি হজের সওয়াব রেখেছে। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, মিশকাত শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেই সন্তান পিতামাতার দিকে একবার ভালো নজরে, ভালোবাসার নজরে তাকাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তার বদলে একটি হজের সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, যেই সন্তান পিতামাতার দিকে একবার ভালোবাসার নজরে তাকাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে একটি হজের মতন সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি সেই ব্যক্তি যদি দিনে 100 বার যদি তাকায়, তাহলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যদি কোন সন্তান যদি তাকে দিনে 100 বার যদি তাকায়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 100টি হজের সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত রহমানুর রহিম। যেই ব্যক্তি সামান্য শুধু একবার ভালোবাসার নজরে তাকাবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে একটি হজের মতন সওয়াব দান করবে। তো ভাবুন বিরাদার, যদি কোনো ব্যক্তি নিজের পিতামাতার যদি সেবা করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কত মাকাম উঁচু করবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, কিন্তু হতভাগা সেই সন্তান, যেই সন্তানের পিতামাতা জীবিত রয়েছে, তার শর্ত কিন্তু সে কিন্তু পিতামাতার সেবা করছে না, এবং কি তার প্রতি পিতামাতার কোনো অনুগত নেই এবং পিতামাতার প্রতি ভালোবাসা নেই, সেই সন্তান হচ্ছে হতভাগা সন্তান। বিরাদার, রিওয়ায়াতের মধ্যে ইরশাদ রয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে সমস্ত গুনাহ মাফ করে দিবে, কিন্তু পিতামাতার নাফরমানি করলে, পিতামাতার সঙ্গে দুষ্টুমি করলে, পিতামাতার সঙ্গে খারাপ ধারণা রাখতে গেলে, পিতামাতার সঙ্গে যদি গোস্তাখি কেউ যদি করে দেয়, তো সেই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত তার শাস্তি না পেয়েছে। বলুন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত সে তার শাস্তি না পেয়েছে। এবং কি ইরশাদ রয়েছেন আরো, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত গুনার শাস্তি কিয়ামতের দিন দিবে, সমস্ত গুনার শাস্তি কিয়ামতের দিন দিবে। কিন্তু পিতামাতার সঙ্গে কোনো ব্যক্তি যদি খারাপ ধারণা রেখে থাকে এবং কি পিতামাতাকে যদি কষ্ট দিয়ে থাকে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শাস্তি কিন্তু পৃথিবীতেই দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, শুধু এটাই নয়, যেই ব্যক্তি, হাদিসের মধ্যে ইরশাদ রয়েছেন, মুসলিম শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি নিজের পিতামাতাকে গালি দেওয়া সবচেয়ে বড় গুনাহ, পিতামাতাকে গালি দেওয়া সবচেয়ে বড় গুনাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন কি ব্যক্তি রয়েছে যে নিজের পিতামাতাকে গালি দিবে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, সেই ব্যক্তি নিজের পিতামাতাকে গালি দেয়। কি হিসাবে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যেই ব্যক্তি অন্যজনের পিতামাতাকে গালি দেয়, তার প্রতিশোধে সেই ব্যক্তি তার পিতামাতাকে গালি দেয়। তাই বেরাদার, আমাদের সকলকে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে।
কেননা পিতামাতার সেবা না করলে কেউ আজ পর্যন্ত উত্তম মাকাম পায়নি। যেরকম হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা এত উঁচু মাকাম যে পেয়েছেন তো একমাত্র তিনি পিতা এবং মাতার সাদকায়। বিরাদারে মিল্লাত ইসলামিয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বৃদ্ধা মহিলাকে দেখে নিজের চাদর মোবারককে বিছিয়ে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নিজের চাদর মোবারক কেন বিছিয়ে দিলেন? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইনি হচ্ছে আমার দুধ মা। বলুন সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে আরো ইরশাদ রয়েছে, যেই ব্যক্তির পিতামাতার যে বন্ধু রয়েছে, পিতামাতার যে দোষ রয়েছে, তার সঙ্গ কিন্তু সৎ ব্যবহার করার আদেশ দিয়েছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, তাই আমাদের সকলকে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে, পিতামাতার সেবা করতে হবে, পিতামাতার অনুগত করতে হবে। কেননা পিতামাতার পায়ের নিচে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত রেখেছে। তাই আমি নিজের বক্তব্যকে এখান থেকে ইতি করছি। বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে, সর্বপ্রথমে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে তওবা ইস্তেগফার করি। আপনারা সকলে তওবা ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা।